আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিতাবুল ইমান থেকে, বুখারী শরীফের কিতাবুল ইমান থেকে কিছু হাদিস তেলাওয়াত করব। প্রথমত যে হাদিস, সেটা হচ্ছে হযরত আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, যখন বান্দা ইসলাম গ্রহণ করে এবং আমলের মাধ্যমে তার ইসলাম সুন্দর হয়, তখন আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। পরবর্তীতে যা করে তার বিনিময়ে লেখা হয়। সৎ কাজ করলে 10 গুণ এবং 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আর পাপের কাজ করলে একটির বিনিময়ে একটি লেখা হয়। তবে আল্লাহ যাহাকে ক্ষমা করে দেন তার কথা ভিন্ন, অর্থাৎ তার কোনো গুনাহ লেখা হয় না। আরেকটা হাদিস, আল্লাহর কাছে সে আমল বেশি প্রিয় যা সর্বদা করা হয়। এ সম্বন্ধে একটি হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে প্রবেশ করে একজন মহিলা দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, এই মহিলার পরিচয় কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইনি অমুক মহিলা, তিনি দীর্ঘ নামাজ আদায়কারী হিসেবে আলোচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, থামো, তোমরা যতটুকু আমল সর্বদা করতে সক্ষম তাই করো। আল্লাহ তাআলা পরিধান দিতে ক্লান্তিবোধ করেন না, যেই পর্যন্ত না তোমরা আনুগত্যের কাজে ক্লান্তি বোধ করো। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যা বান্দা সবসময় করে থাকে। ইমান কম বেশি হয় এ সম্পর্কিত আরেকটি হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে অথচ তার অন্তরে একটি জব পরিমাণ ইমান রয়েছে, সেও জাহান্নাম থেকে বের হবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে এবং তার অন্তরে একটি গম পরিমাণ ইমানও রয়েছে, সেও জাহান্নাম থেকে বের হবে। অনুরূপ ওই ব্যক্তিও জাহান্নাম থেকে বের হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে অথচ তার অন্তরে একটি সরিষার দানা পরিমাণ ইমান রয়েছে। উমর ইবনুল খাত্তাব, আরেকটা হাদিস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা জনৈক ইহুদি তাকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে এমন একটা আয়াত রয়েছে যা আপনারা পাঠ করে থাকেন, তা যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা ইহুদিরা ওই দিনটিকে ঈদ হিসেবে গ্রহণ করতাম। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, সেটি কোন আয়াত? ইহুদি বলল, আল ইয়াউম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামু দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। সূরা মাইদার 3 নম্বর আয়াত। উমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, এই আয়াতটি কোন দিন কোন স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে তা আমি জানি। জুমার দিন তিনি আরাফার মাঠে দাঁড়ানো থাকা অবস্থায় এই আয়াতটি নাজিল হয়। টিকা আছে, উমর রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে বুঝিয়ে দিলেন যেদিন এই আয়াতটি নাজিল হয়েছে সেই দিনটি মুসলিমদের কাছে ঈদ থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেদিন ছিল মুসলিমদের সাপ্তাহিক ঈদ শুক্রবার এবং মহান হজের দিবস তথা আরাফা দিবস। এই দুটি ফজিলতপূর্ণ দিনে এই আয়াতটি নাজিল হয়েছে। তথাপি এই দিনটিকে উদযাপনমূলক পালিত হিসেবে গ্রহণ করতে পারি না, কারণ ইসলামে 2 ঈদ ব্যতীত উদযাপনের জন্য অন্য কোনো উপলক্ষ অনুমোদিত নয়। আজকে পর্যন্ত হাদিসগুলো হচ্ছে সবগুলো ক্লিয়ার, এই জন্য আমি আর ব্যাখ্যা করছি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।